মার সঙ্গে একবার দেখা করতে এসেছি ঠাম্মা। খবরদার খবরদার বলছি ফুলকি, ওদিকে এক পা এগোবার চেষ্টা করবি নি তুই। একবার মার সঙ্গে দেখা করে আমার যে মার জন্য খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? সেদিনকে মায়ের কষ্টের কথা ভাবিসনি? যেদিন কেঁদে পড়েছিলিস আদিত্যকে বিয়ে করবো বলে? ছেড়ে দে মনীষ, কথা বাড়িয়ে কোনো লাভ নেই। ও ভেতরে যাবে না, ব্যাস। জেঠু জেঠু আমি তোমার ভাই পড়ছি জেঠু, আমাকে এভাবে তাড়িয়ে দিও না। জজ সাহেব, ফুলকি যা বাড়ি যা। বাড়ি? দাদু, এটাও তো আমারই বাড়ি। না, এটা তোর বাড়ি নয়। তোর বাড়ি এটা এখন আর নয়, তুই যা এখান থেকে। হ্যাঁ রে ফুলকি, মেয়েদের বিয়ের পর তার আসল বাড়ি হচ্ছে তার শ্বশুর বাড়ি। তুই শ্বশুর বাড়ি চেয়েছিলিস আর শ্বশুর বাড়ি পেয়ে গেছিস, কাজে তুই এখন এখান থেকে যা। তোমরা সবাই আমার সাথে এরকম কেন করছো? কেন না আবার জিজ্ঞাসা করছিস কেন? আচ্ছা ফুলকি, একটা সত্যি কথা বলতো, কাল কি এমন ঘটনা ঘটলো যে প্রতিমার আজকে এই অবস্থা? এই অবস্থা মানে? কি হয়েছে মার? বলো না কি হয়েছে মার। তুই জানিস না মায়ের কি হয়েছে? আমি কি করে জানবো? মা কালকে ওভাবে চলে এলো বলে তো আজকে আমি ছুটে চলে এলাম। আমি সত্যি বলছি, তোমরা বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। মাকে যা বলেছে ঝিলিক বলেছে। এর মিথ্যে কথা বলছিস? ঠাম্মা, তোমাদেরকে ওই হীরা কি বোঝালো আর তোমরাও সেটা বিশ্বাস করে নিলে? ঠাম্মা, ওই হীরা চোর ছিল, ঝিলিকও চোর ছিল, আর সেটা তোমরা ভুলে গেলে। বড্ড কোণঠাসা হয়ে যাচ্ছে যে মেয়েটা। মা গো মা, ওকে তো বাঁচাতে হবে। এই ফুলকি, এদিকে এদিকে। কিরে, কালকে তুই মেজো বউকে কিছু বলিসনি? না পিসি ঠাম্মা, বিশ্বাস করো। বিশ্বাস করবো তোকে না? মা গো মা, আমাকে একবার মার কাছে যেতে দাও, দেখবে মাই সব কিছু বলে দেবে। মা গো মা, বৌদি ও কি বলে? কি বলছিস তুই? মা কি বলে দেবে? যদি কিছু না বলে তখন? তখন তখন না হয় তোমরা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিও। এই মনে থাকে যেন বলে দিলুম। হ্যাঁ, ধাক্কা দিয়ে বার করে দিও। তার মানে তুমি কি চাইছো পিসিমণি? তুমি কি এবার ওকে ভেতরে অ্যালাউ করবে না? দেখো বড়দা, পিসিমণি কি চায় না চায় তাতে আমাদের কিছু যায় আসে না। বলছিলাম যে অমনীশ, একটা কথা ভেবে দেখ, যে তুই যা করছিস এর জন্য যেন পরে তোকে গিয়ে পস্তাতে না হয় রে। মানে বৌদিগো, ও বৌদিগো, দেখো সত্যিটা কি আমরা তো কেউ জানি না, না? কিন্তু এই সত্যিটা তো আমরা সকলেই জানি যে মেজো বউ ফুলকিকে মেয়ের মতন ভালোবাসে। না, বলছিলাম যে ধরে নাও যদি ফুলকির কথাই সত্যি হয়, মেজো বউয়ের এই অবস্থার জন্য যদি ঝিলিকি দায়ী হয়, তাহলে মেজো বউ ও তো কখনো না কখনো ওর মেয়ে মানে এই ফুলকিকে খোঁজ করবে। বলো বৌদি, তখন কি বলবে তোমরা ওকে? বলো, আজকে নয় ওকে আমরা তাড়িয়ে দিলুম, কিন্তু মেজো বউ যদি খোঁজ করে তখন কি হবে বলো বৌদি গো? কি বলতে চাইছো একটু স্পষ্ট করে বলো তো। দাদা গো, ও দাদা, তুমি একবার ভেবে দেখো, মানে বিচার করো। দেখো, মেজো বউ বলেছে যে ঠকিয়েছে, কিন্তু কে ঠকিয়েছে? নাম তো কিছু বলেনি, না? বলেছে সবাই ঠকিয়েছে। তাই বলছিলাম যে
ফুলকিকে নয় একবার মেজ বউয়ের ঘরে যেতে দাও না গো। তারপরে মেজ বউ ওকে দেখে কি করে না করে সেই অনুযায়ী নয় সিদ্ধান্ত নেওয়া যায়। মেজ বউ যদি ওকে দেখে এই চিৎকার করে তখন ফুলকিকে দাঁড়িয়ে দেওয়া যাবে দাদা গো। বলি পাগলামোটা কি আরো বাড়াতে চাইছো? দাঁড়াও মমতা, একটু ভাবতে দাও। বাবা, বাবা, এত বড় রিস্ক কিন্তু কিছুতেই নেওয়া যাবে না। দেখো, আরতি কিন্তু ঠিকই বলেছে, আমাদের একবার বুঝে নেওয়া দরকার সত্যিটা কি। মানে মেজ বৌমা ফুলকিকে চায় কি চায় না, এটা তো একবার বুঝে নেওয়া দরকার। কিন্তু তার জন্য যদি প্রতিমার শরীরটা আরো খারাপ হয় তখন? বললাম তো, তখন না হয় তোমরা আমাকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিও। বেশ, তাই হোক। দাদা গো, এই চল চল আমার সাথে। না না না, তুমি নয়, তুমি এখানে থাকো। ওরে বড় খোকা, মেজি খোকাকে সঙ্গে নিয়ে ফুলকিকে নিয়ে যায় একবার ভেতরে, যা দিইনি। ধন্য পিসি ঠাম্মা, তুমি ধন্য। তুমি যে উকিল বাড়ির মেয়ে সেটা তুমি প্রমাণ করেই ছাড়লে। কখন আসবে পরে? হ্যাঁ মা? কে ডাকলো? কে ডাকলো আমাকে মা বলে? হ্যাঁ, আমি ডেকেছি মা।